নমস্কার বন্ধুরা, এদিকে দেখো চিন্নি মুন্নি দুজনে স্কুল থেকে বাড়ি ফিরছে। এসো কি হয় দেখি। মুন্নি, আজ আমি টিচারের সব প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে দিনটা স্কুলে ভালোই কাটলো, তাই না মুন্নি? হ্যাঁ চিন্নি, চলো আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আরে এত চিন্তা কেন করছো? আমরা কিছুক্ষণ আমাদের বাড়িতে খেলা করব। না না চিন্নি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আরে কেন মুন্নি? আসলে কিছু না, আমার মা কাউকে বলতে বারণ করেছে। কেন? আরে আমি তো তোমার বন্ধু হই, আমাকেও বলবে না? আচ্ছা ঠিক আছে বলছি, কিন্তু তুমি কাউকে বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। মা আমায় বলেছে যে আজ আমার বিয়ে হবে। যদি আমি বিয়ে করি তাহলে মা আমাকে অনেক চকোলেট দেবে, তাই আমি তাড়াতাড়ি হ্যাঁ বলে দিয়েছি। সে কি মুন্নি, বিয়ে তো বড়দের হয় তাই না? আমাদের মতো বাচ্চাদেরও কি বিয়ে হয় নাকি? হ্যাঁ হয়, না হলে মা আমার বিয়ে দেবে কেন? আমাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, আজ আমার বিয়ে না। মা আমায় তাড়াতাড়ি যেতে বলেছে। তাহলে আমাকে কেন বলনি মুন্নি? না চিন্নি, মা কাউকে বলতে বারণ করেছে। কোনো কথা নয়, তুমি তো আমার বন্ধু হও, তাই তুমি আমার বিয়েতে আসতে পারো। ঠিক তখনই ওখানে চিন্নির টিচার চলে আসে। আরে বাচ্চারা, তোমরা এখনো বাড়ি যাওনি? এখানে কি করছো? আরে মুন্নি চলো চলো, টিচার এসে গেছে, এখানে না থাকলে আবার বকবে। চলো চলো। হ্যাঁ চিন্নি চলো চলো। চিন্নি মুন্নি দুজনে ওখান থেকে পালিয়ে যায়। আরে এই মুন্নি এসব কি বলছিল? ওর আজ বিয়ে হবে? আরে এমন বাচ্চাদের বিয়ে দেওয়া তো অপরাধ। বাল্যবিবাহ তো আইনের চোখে একটা বড় অপরাধ। তাও এই মুন্নির মা কিভাবে ওর বিয়ে দিচ্ছে? না, এটা উচিত নয়। আমাকে বাল্যবিবাহ আটকাতে হবে। কিন্তু কি করব? এইভাবে ভাবতে থাকলে কোনো লাভ হবে না। তাড়াতাড়ি পুলিশ স্টেশন যেতে হবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। এরপর টিচার থানায় যায়, আর এদিকে গীতা ওর বাড়িতে কাজ করছে। সীতা বিছানায় জুন্নুকে নিয়ে বসে আছে। আরে গীতা, আমি যখন এসেছি সেই তখন থেকেই কাজ করেই যাচ্ছ। জুন্নু, দেখেছো তোমার মা আমার সাথে কথা না বলে কাজ করেই যাচ্ছে। হ্যাঁ দিদি আসছি, এই চালটা রান্নাঘরে রেখে আসছি। হ্যাঁ গীতা, তাড়াতাড়ি এসো, এসে আমার কাছে বসো, আমি তোমার মাথার উকুন বেছে দিচ্ছি। হ্যাঁ দিদি আসছি। আমি মাথা চুলকালাম না, সেই জন্যই মনে হচ্ছে দিদি দেখেছে, তাই বুঝে গেছে যে আমার মাথায় উকুন আছে। গীতা সীতার কাছে যায়। এসো এদিকে গীতা। গীতা সীতার কাছে বসে। সীতা গীতার মাথায় উকুন দেখতে থাকে। ঠিক তখনই ওখানে চিন্নি আসে সীতাকে খুঁজতে খুঁজতে। মা তুমি এখানে আছো? আমি তোমাকে বাড়িতে দেখতে পেলাম না বলে গীতা কাকিমার বাড়ি এলাম। কি হয়েছে চিন্নি, বলো। মা আমাকেও বিয়ে দাও না। কি চিন্নি, কি সব বলছো? পাগলের মতো কথা বলো না। না মা, মুনির মা মুন্নিকে বিয়ে দিয়ে দিচ্ছে, অনেক চকোলেটও দেবে বলেছে। আমারও চকোলেট চাই, আমাকেও বিয়ে দাও। এমন না চিন্নি, তুমি বুঝতে ভুল করছো। ছোট বাচ্চাদের বিয়ে হয় না। না, তুমি আমাকে চকোলেট দেবে না বলে এমন বলছো, আমাকে বিয়ে দিচ্ছ না। মা আমি তোমার সাথে কথা বলবো না, আমি চলে যাচ্ছি। চিন্নি রাগ করে ওখান থেকে চলে যায়। দিদি দেখো, চিন্নি রাগ করে চলে গেল, এবার কি করব? হ্যাঁ গীতা, গ্রামের সবাই এক কথা বলছে, মুন্নির মা এত ছোট বাচ্চাকে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি ওর মায়ের সাথে কথা বললাম, কিন্তু ও কোনো কথাই শুনলো না। আরে তারা দিদি এখনই কেন মুন্নির বিয়ে দিচ্ছে? জানি না গীতা, কতবার বললাম তবু শুনলো না। কিন্তু আমাদের চুপ করে থাকলে হবে না, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এই বাল্যবিবাহ আমাদের আটকাতেই হবে। আরে ওদিকে টিচার আসছে না, ওনার কাছ থেকে কিছু একটা সলিউশন চাইতে হবে। হ্যাঁ দিদি, টিচারকে জিজ্ঞাসা করব। টিচার একটু এদিকে আসুন, আপনার সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ, কে ডাকছেন? ও গীতা সীতা আপনারা? আসছি, দাঁড়ান। তাড়াতাড়ি বলুন,
আমার একটা জরুরি কাজ আছে। আমরাও আপনাকে একটা জরুরি কথা বলবো বলেই ডাকলাম। আজ তারা মুন্নিকে মন্দিরে বিয়ে দিয়ে দেবে। এই বয়সে বিয়ে দেওয়া তো উচিত না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই জন্যই থানায় যাচ্ছি। বাল্যবিবাহ আইনি মতে অপরাধ। আমি তাড়াতাড়ি গিয়ে ইন্সপেক্টর চাঁদনিকে নিয়ে আসছি। আপনারা ততক্ষণে বিয়েটা আটকান। একটা ছোট বাচ্চার জীবন নষ্ট করার হাত থেকে আমাদের বাঁচাতে হবে। হ্যাঁ, তাই করব টিচার। আপনি তাড়াতাড়ি গিয়ে ইন্সপেক্টরকে নিয়ে আসুন। আমরা এক্ষুনি তারা দিদির বাড়ি যাচ্ছি। ঠিক আছে গীতা। টিচার থানায় যায়। তাড়াতাড়ি চলো গীতা, বিয়ে শুরু হওয়ার আগেই আমাদের তারাকে আটকাতে হবে। সীতা গীতা তারাদের বাড়ি যায়, আর এদিকে তারাদের বাড়িতে মুন্নিকে কনের সাজে সাজানো হয়েছে। মা, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে? আমার মেয়েকে এই শাড়িটায় খুব মিষ্টি লাগছে। কারোর নজর লাগার আগে আমি নজরটা কাটিয়ে দিই। এসো মা, বিয়ে হয়ে গেলেই আমাকে চকোলেট দেবে তো? হ্যাঁ মুন্নি, নিশ্চয়ই দেব। সীতা গীতা তখনই ওখানে আসে। তারা, এসব তুমি কি করছো? তোমার বাচ্চার জীবনের সাথে এমন অন্যায় করো না। না সীতা, আজ এই বিয়েটা দিতেই হবে। আমার কিছু করার নেই। আমরা খুব গরিব। আমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। ও বড় হয়ে গেলে আর এমন সম্বন্ধ আসবে না। সরো গীতা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমার মা মন্দিরে অপেক্ষা করছে। না তারা, তোমাকে যেতে দেব না। আমি এই ছোট বাচ্চাটার জীবন নষ্ট হতে দেব না। মুন্নির এখনো বিয়ের বয়স হয়নি। এখন ওর পড়াশোনা করার বয়স। আরে এই সীতা কাকিমা কী সব বলছে? বিয়ে করলে জীবন নষ্ট হয়ে যাবে, কিন্তু মা যে বললো চকোলেট দেবে। ঠিক তখনই টিচার ইন্সপেক্টর চাঁদনিকে নিয়ে ওখানে আসে। কে? ছোট বাচ্চার বিয়ে দিচ্ছে কে? গীতা, দেখেছো টিচার ইন্সপেক্টরকে নিয়ে চলে এসেছে। হ্যাঁ দিদি, এবার এই বিয়েটা আর হবে না। এবার আমরা আটকাতে পারবো। এটাই হলো তারা, মুন্নির মা। দেখুন, এই ছোট বাচ্চাটাই হলো মুন্নি। এই বাচ্চাটার বিয়ে দিতে যাচ্ছিল ও। আরে তুমি ওর মাই তো? কোনো মা কিভাবে নিজের হাতে তার বাচ্চার জীবন নষ্ট করতে পারে? বাল্যবিবাহ দেওয়া অপরাধ। যদি তুমি এটা করো তাহলে তোমার শাস্তি হবে। না ম্যাডাম, এখন শুধু ৮০ মাত্রা করে বিয়েটা পাকা করে রাখবো। ১৮ বছর হলে তবেই বিয়ে দেব। আমি কি বললাম বুঝতে পারোনি? যদি না বুঝে থাকো তাহলে জেলে পুরবো, তখনই সব বুঝে যাবে। কি বলছেন? আমার মাকে জেলে ঢুকিয়ে দেবেন? না না, আমার মাকে কিছু করবেন না। আমি তো শুধু চকোলেটের জন্যই এই বিয়েতে হ্যাঁ বলেছি। আমার মাকে ছেড়ে দিন। মুন্নি তারার কাছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। দেখেছো তারা, তোমার মেয়ে তোমাকে কত ভালোবাসে। বিয়ের মানেটাই জানে না ওই বাচ্চা মেয়েটা, আর তুমি ওর বিয়ে দিতে যাচ্ছ। এটা কি তুমি ঠিক করছো? আমার সোনা মেয়ে, তুমি আমাকে কত ভালোবাসো। হ্যাঁ ইন্সপেক্টর ম্যাডাম, আমি অনেক বড় ভুল করতেই যাচ্ছিলাম। আমি আমার মেয়ের ভালোর কথা ভাবতে গিয়ে ওর অনেক বড় ক্ষতি করে ফেলছিলাম। আপনারা সবাই আমার চোখ খুলে দিলেন। আমি আর এমন ভুল করব না। হ্যাঁ একদম। এই তো এবার একটা মায়ের মতো কথা বলছেন। আচ্ছা, আমার কাজ শেষ, এবার আমি আসছি। হ্যাঁ তারা, তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। আচ্ছা, এবার আমিও আসছি। সবাই ওখান থেকে চলে যায়। চলো মুন্নি, এই শাড়িটা খুলে অন্য জামা পরো, দিয়ে পড়তে বসো। মা, এবার আর আমাকে চকোলেট দেবে না তো? কেন দেব না? অনেক চকোলেট দেব। থ্যাংক ইউ মা। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।